মুহূর্তের ভিতরে বাইতুল্লাহর কাছে লোক জড়ো হয়ে গেছে। মুহাম্মদ আগে যা পাগল আছিল নাউজুবিল্লাহ, আজকে থেকে দেখে আরো বেশি পাগল হয়ে গেছে। বলে কেমনে? বলে এক রাত্রে অল্প সময় রাখি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছে। আগে যা ভাবতাম এখন দেখে আরো বেশি পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ। কি বলেন? এটাও কি সম্ভব? এটা সম্ভব নাকি? অসম্ভব জিনিস না? কথা বলেন, অসম্ভব জিনিস না? ওই জমানেকার রকেট বিমানের কামান টামান আসিল নাকি? নাই, কিছু নাই। ওই 1400-1500 বছর আগে যদি আপনি বলতেন, আপনাকে যদি বলতেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে মাত্র 6 ঘন্টায় আপনি কোথায় যাবেন? সৌদি আরব যাবেন, মানুষে আপনার পিটাইয়া মাটির উপরে থাকতাম না, জ্যান্ত কবর দিয়ে পিটিয়া, যেখান থেকে 3 মাস যাইতে লাগে 3 মাস আইতে লাগে। কি 3 মাস যাইতে 3 মাস আইতে? এই জায়গায় তুমি 6 ঘন্টা যাইব মানুষ, যে বলতো হ্যাঁ কি আস্থা রাখতো না 1400 বছর আগে। কিন্তু এখন কয় মাসে যায়? 6 মাসের জায়গায় কয় ঘন্টা যায়? 6 ঘন্টা যায়। আরো দ্রুত আসতেছে, আরো দ্রুত আসতেছে, আরো দ্রুত বের হইতেছে। এটাও কি সম্ভব? কিন্তু সবাই, সব কাফেররা, এখন তো সব কাফের জড়ো হয়ে গেছে পয়গম্বরের কাছে। বলে কি হায় হায় পাগল হয়ে গেল নাকি? এটা কি সম্ভব নাকি? আমার মালিক যদি সম্ভব করে, সম্ভব হতে পারে কিনা? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? সব কাফেররা চলে আসছে। আয়েশা বলে পয়গম্বর তুমি কি কি দেখছো, কি কি দেখছো, কি কি দেখছো, বলো বলো বলো। বলে আমাদের এলাকা থেকে 15 দিন আগে একটা কাফেলা বের হয়েছে। তুমি যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস যে থাকো, বলো ওই কাফেলা এখন কোথায় আছে? ওই কাফেলা এখন কোথায় আছে? তুমি বলো বাইতুল মাকদাসে গেছো না? তাহলে তোমার কটা প্রশ্ন করি, তাহলে তো তুমি বলতে পারলে আমরা বুঝতে পারো আসলে তুমি বাইতুল মাকদাসে গেছো। বলো বাইতুল মাকদাসের দরজা কয়টা আছে? জানালা কয়টা আছে? বাইতুল মাকদাসের ভিতরে খুঁটি কয়টা আছে? বলো। আচ্ছা, আমি একদিনের জন্য চট্টগ্রাম গেলাম। কোথায়? আমি একদিনের জন্য মনে করেন গেলাম এক জায়গায়, মনে করেন যে আমি মাহফিলে যাই, রাস্তায় কোনো মসজিদে নামাজ পড়ি। এখন কেউ যদি বয়ান, হুজুর আপনার বয়ান পরে শুনবো, থামেন আপনি। আপনার মসজিদে নামাজ পড়ছেন কোন জায়গায়? মাগরিব। বললাম অমুক মসজিদে। হুজুর আপনি বলেন, তাই আপনি নামাজে পড়ছেন আমরা বিশ্বাস করি না। আপনার নামাজে পড়ছেন বিশ্বাস করি না। আচ্ছা বলেন ওই মসজিদের দরজা কয়টা, জানলা কয়টা? যদি বলতে পারেন তাহলে মনে করো যে আপনি মাগরিব নামাজ পড়িয়েছেন। আমি মাগরিব নামাজ পড়তে ঢুকে গিয়ে ওই মসজিদ জানলা দরজা এগুলো গুনছি। হ্যাঁ, এখন না বলতে পারলে, আমি তো নামাজ পড়ছি, আর আপনি বলতে পারলেও আপনি বিশ্বাস করবেন, না বলতে পারলে আর নামাজে পড়ছি এটা না বিশ্বাস করলে কিছু করার নাই। বাইতুল মাকদাসে গেছেন, কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা খুঁটি, এটা কি রাসূল গুনছেন নাকি? বলেন কাফেররা তো পয়সা নাই, আরে তো কেমন জ্বালানটা জ্বালাইছে মনে করেন। পয়গম্বর নিরাশ হইয়া কেমনে বলবে বলেন? এগুলো কি গুনছে? আল্লাহ তাআলা বলে হাবিব আমার, আমি আপনারে আমার কাছে নিয়ে আসছি। কাফেররা আপনারে প্রশ্ন করতেছে, আপনি বেইজ্জত হবেন। আমি মালিক তো আমার বন্ধুরে বেইজ্জত কইরে দিতে পারি না। রাসূল বাইতুল্লাহ থেকে একটু দূরে যাইয়া একা একা দাঁড়ায় রইছেন, একা একা দাঁড়াইছেন, মনটা বড় খারাপ। এমন সময় হঠাৎ কইরা পয়গম্বর তাকায়া দেখে বাইতুল মাকদাস রাসূলের চোখের সামনে হাজির। আল্লাহ তাআলা বলে হাবিব আমার, কাফেরদের ডাক দিয়ে বলেন তোমরা বাইতুল্লাহ সম্পর্কে আমার জিজ্ঞেস করো, বাইতুল মাকদাসের কি জানতে চাও আমারে যা জিগাও। কাফেররা বলে বাইতুল মাকদাস দরজা কয়টা? ফেরেশতারা বাইতুল মাকদাস ঘুরায় ঘুরায় দেখাইতেছে, রাসূল দরজা গুইনা গুইনা বলতেছে বাইতুল মাকদাসের দরজা এই কয়টা? বলে বাইতুল মাকদাসের জানালা কয়টা? ফেরেশতারা বাইতুল মাকদাস ঘুরাইতেছে, বলে বাইতুল মাকদাসের জানালা হলো এই কয়টা? বলে খুঁটি কয়টা? এই কয়টা? বলে বাতি কয়টা? এই কয়টা? বলে ছিদ্র কয়টা? এখানে এখানে কেমন আছে? বলে সব বইলা দিছে। সব বইলা দেওয়ার পরে কাফেররা থ হয়ে দাঁড়ায় রয়েছে। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আর আমার রাসূল কেমনে বলছে? বলে এটা সম্ভব, আমার মালিক আমার রাসূলকে বেইজ্জত করতে চায় নাই। আমার রাসূলকে আমার মালিক বলেন আপনাকে আমি দুনিয়ার জমিন থেকে আমার কাছে নিয়ে আসলাম, বাইতুল মাকদাসের খবর যে বলতে না পারেন
এটা তো হতে পারে না। ভালোবাসার মানুষটাকে কেমন আল্লাহ তাআলা ভালোবাসেন। সবাই সামনে বাইতুল মাকদাস গুইনা 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 বইলা দিয়েছেন, এই 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 দেখো এই বাইতুল মাকদাস। আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وآله وسلم: الصلاة عماد الدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সে মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম রসুলের মেরাজ সম্পর্কে। আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিলেন। বাইতুল মাকদাসে সমস্ত নবীদেরকে পিছনে রাখায়া আমার রসুলকে দিয়া ইমামতি করালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মেরাজে ঊর্ধ্বগমনে রওনা করলেন। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে প্রথম দরজা যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? জিব্রাইল আমিন বললেন, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। তারপরে বললেন, ওমান মাআকা, তোমার সাথে কে? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে বলা হয়েছে? বলছে জি। এরপরে দরজা খোলা হলো। এরপরে কি করা হইল? দরজা খুলে দেওয়া হইল। ঢুকলেন। প্রথম আসমানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হইলেন। কার সাথে মনে আছে আপনাদের? প্রথম আসমানে কার সাথে দেখা হয়েছে? ভুলে গেছেন আপনারা না? কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছেন। সেখানে বাবা আদম পয়গম্বরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা দিলেন, স্বাগতম জানাইলেন, তার জন্য অনেক বরকতের দোয়া করলেন। তারপরে আপনাদেরকে বলতেছিলাম যে সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত মাখলুকাতের সর্দার, তিনি যেখানে উপস্থিত সেখানে আবার পারমিশন কিসের? কি বলেন? যাচ্ছেন মালিকের দিদারের সাথে। কার দিদারের সাথে? মালিকের দিদারের সাথে যাচ্ছেন। মালিক সরাসরি নিতে পাঠাইছেন।
এর আবার পারমিশন কিসের? বলে না, আল্লাহ তাআলা সবক শিখাই দিলেন যে তুমি যত বড় হও না কেন আর তুমি যত ছোট ঘরে যাও না কেন, বড় যদি হও ছোট ঘরে যাইতে হলে কি লাগবে? কথা বলেন, কি লাগবে? পারমিশন নিতে হবে। এটা রাসূলের সুন্নাত। এটা কি এক হিসাবে ফরজ বললেই চলে, কারণ এটা কোরআনের আয়াত। সূরা নূরের 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে চাও তাহলে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করো। আল্লাহ তাআলার হুকুম তো ফরজ হয়ে যাওয়ার কথা, ঠিক না? তো এটা তো আর খাস করেন নাই, যেহেতু ফরজ নাই, এই জন্য রাসূলের সুন্নাত। আর আল্লাহ তাআলার হুকুম যে কারো ঘরে ঢুকতে হলে কি নিতে হবে? কি নিতে হবে? অনুমতি নিতে হবে। তো আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ কেন করাইলেন? আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ কেন করাইলেন? এক রাত্রের অল্প কিছু সময়, এক রাত্রের পুরা রাত্র অল্প সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করায় নিয়ে আসলেন এত অল্প সময়ের ভিতরে। এটা কেমনে সম্ভব? আর রসুলকে আল্লাহ তাআলা কেনই বা মেরাজ করাইলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় মেরাজ করায় একটা পুরস্কার দিলেন। কি দিলেন? বলেন, কি দিছেন? কিসের পুরস্কার? বলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হইছে কবে? মেরাজ হইছে হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। কয় বছর আগে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 থেকে 1.5 বছর আগে সশরীরে মেরাজ করছেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মেরাজ কেন করাইছেন? বলে আল্লাহ তাআলা তার রসুলকে মনের কষ্টটা দূর করার জন্য, আনন্দ দেওয়ার জন্য তাকে ভ্রমণ করাইছেন। সেটা হলো কি? বলে রসুলকে আল্লাহ তাআলা যখন মেরাজ করাইছেন তখন তার রসুলের দিলের ভিতর অনেক কষ্ট ছিল। কি ছিল? ব্যথা ছিল। একদিকে দিনের দাওয়াত দিতেছে, কাফের মুশরিকরা গ্রহণ তো করতেছে খুব কম, গরিব দলের লোকেরা করতেছে, আর যারা আছে তারা তাকে টিটকারি মাইট ধর যা কিছু করতেছে। এদিকে এক কষ্ট। এর চাইতে আরো বড় কষ্ট হলো তাকে দেখার যে ব্যক্তি ছিলেন, তার ডানে বামে সামনে পিছনে তাকে যিনি সাহস যোগাতেন, তার চাচা আবু তালেব ওই বছর ইন্তেকাল করছেন। ওই বছর কি করছেন? ইন্তেকাল করছেন। আরো যিনি তাকে কাছে থেকে যিনি সাহস দিতেন, তিনিও ওই বছরে ইন্তেকাল করছেন। তার সহধর্মিণী, তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য ওই বছরকে বলে আমুল হুজুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের বছর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের বছর? দুঃখের বছর। একদিকে কাফেররা তাকে বন্দি করে রাখছেন। কাফেররা কি করে রাখছেন? বন্দি করে রাখছেন। মুসলমান যারা হয়েছে তাদের সাথে কেনা বেচা, লেনদেন, উঠা বসা, আত্মীয় স্বজন, বিবাহ শাদী, কথাবার্তা বলা সবকিছু কাফেররা বন্ধ করে দিয়েছেন। তাদেরকে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আবদ্ধ করে দিয়েছেন। যারা মুসলমান এরা তো গরিব ধরনের। এদিকে দুঃখের বছর চলতেছে, খানা নাই। বলে এমন গেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজমাইন গাছের, এই বছরে আমুল হুজুনের বছর, যে গাছের পাতা বক্ষণ করছেন। গাছের পাতা বক্ষণ করছেন, ভেড়া বকরির মতো পায়খানা করছেন। কতটা দুঃখের গেছে, খাবার পায় নাই।
আমার ওই বছরই তার বিবি, তার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। আবার অন্যদিকে তার চাচা, যে চাচা বলছেন যে মক্কায় তুমি দিনের দাওয়াত দাও, তোমাকে কেউ ফুলের টোকা দিতে পারবে না, যদি কেউ ফুলের টোকা দিতে হয় আগে আমি চাচা আবু তালেবের গায়ে দিতে হবে, তারপরে তোমার গায়ে দিতে হবে। চাচা কিন্তু মুসলমান ছিলেন না। চাচা কি ছিলেন না? মুসলমান ছিলেন না, কিন্তু ওই চাচা ভরসা দিছেন তোমার কাজ তুমি চালায়া যাও। ওই চাচাও ওই বছর ইন্তেকাল করেন। রসুল দুঃখের বছর চলতেছে, তো আল্লাহ তাআলা রসুলকে শান্তি দেওয়ার জন্য, দিলের ভিতরে একটা সুখ দেওয়ার জন্য সরাসরি তার রবের সাথে দিদার করাইলেন। কি করাইলেন? এই দুঃখের ভিতরে যে তার বিবি সহধর্মী চলে গেছেন, চাচা চলে গেছেন, নির্দিষ্ট গন্ডির ভিতরে আবদ্ধ, তো বলতেছেন যে কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাআলা সরাসরি তার প্রিয় হাবিবকে জমিন থেকে টাইনা তার দিদারে নিয়ে গেছেন, যে তার দিল থেকে কষ্ট যেন দূর হয়ে যায়। এই জন্য সরাসরি মালিকের দিদার করাইছেন। তো প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলেন, দোয়া করলেন, মারহাবা দিলেন, বরকত জানাইলেন। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে দুই খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে। দুই খালাতো ভাই, একজন হলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম এরা হলেন দুই খালাতো ভাই। কি খালাতো ভাই? বলেন কি খালাতো ভাই? একজন হলেন মারিয়াম এর সন্তান, আর আরেকজন হলেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ভাই ছিলেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই খালাতো ভাই দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে সেখানে দেখা হইলেন, তাদের সাথে সাক্ষাৎ হইলেন, কথাবার্তা হইলেন, দোয়া করলেন। তৃতীয় আসমানে গেলেন, ওই একই প্রশ্ন আপনাদেরকে যে শুরুতে বলছিলাম। প্রথম আসমানে ফেরেশতা জিজ্ঞেস করছে কি মানান্তা, তুমি কে? বললেন আনা জিবরিল। হ্যাঁ, ওমান মাআকা, তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ। প্রত্যেক আসমানে তাকে দরজা দরজা এগুলো কি করা হইতেছে? জিজ্ঞেস করা হইতেছে। এগুলো আপনারা বুঝে নেবেন যে প্রথম আসমানে যেগুলো জিজ্ঞেস করা হয়েছে, সাত আসমান পর্যন্ত সব জায়গায় কি লাগবে? পারমিশন লাগবে, অনুমতি লাগবে এভাবেই। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে দেখা হইলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলাম, আমার মনে হইল যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ তাআলা তাকে বানায় রাখছেন। তার সাথে কথাবার্তা বলার পরে সেখান থেকে চতুর্থ আসমানে দেখা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তার সাথে দেখা হওয়ার পরে পঞ্চম আসমানে দেখা হয়েছে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আসমানে হযরত আমাদের জাতির পিতা কে? না, আবার ভুলে গেছেন? আমরা তো জাতির পিতা ভুলে যাই। আল্লাহ তাআলা বলছেন কি, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সন্তানরা এখন জাতির পিতাকে চিনে না। ছোট ছোট ছেলেদেরকে জিজ্ঞেস করলে জাতির পিতাকে বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে বলবে কিনা? অথচ মুসলমান জানে না যে জাতির পিতাকে। এজন্য শিক্ষা মুসলমানদের বড় জিনিস। শিক্ষা কি বড় জিনিস। এখানে রাখলাম জাতির পিতা ইব্রাহিমের সাথে দেখা হয়েছে। এখন আবার আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যায়, নাহলে বুঝবেন না। তো ফেরাউন যখন ক্ষমতায় আসছে, কোথায় আসছে? ক্ষমতায় আসছে। তখন ফেরাউন ক্ষমতা আসার পরে বলতেছে তার প্রধান মন্ত্রী যিনি উজির,
কে হামান ডান হাত, ওনাকে বলতেছে আমি খোদা হইতে চাই। আমি কি হইতে চাই? খোদা হইতে চাই। তো বলতেছে এত তাড়াতাড়ি খোদা হওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? কয় মিশরের যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আপনি বন্ধ করে দেন। মিশরে কি শিক্ষা ব্যবস্থাকে যেটা আছে, রবের নামের যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে বন্ধ করে দিতে হবে। তো মানুষ যখন শিক্ষা থেকে দূরে চলে যাবে, জাতি যখন শিক্ষা জানবে না, যখন সবাই অশিক্ষিত হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, তখন তাদের সামনে যখন আপনি বলবেন যে আমাকে রব বলে ডাকো, তখন এরা তো শিক্ষার ভিতরে নাই, তখন এরা আপনাকে তাড়াতাড়ি রব বলে মাইনে নেবে। কিন্তু যদি শিক্ষা চালু থাকে, রবের শিক্ষা যদি চালু থাকে, আর আপনি সারা বছর যদি বলেন যে আমার রব মানো, তো কিছু শ্রেণী মানলেও এক শ্রেণীর মানুষ আপনাকে রব বলে মানবে না। এই জন্য মিশরে ফেরাউন প্রথম ক্ষমতায় যাইয়া রব হওয়ার আগে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে? শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিছে। আমাদের সমাজেও শিক্ষা ব্যবস্থাকে দেখেন দিন দিন এটার ভিতরে নাস্তিক, ইহুদিদের কালো থাবা আছে না নাই? আমাদের শিক্ষাটা কিন্তু বন্ধ করতে পারছে না, চাইতেছে। নাস্তিক, মুরতাদ, বেঈমান এরা চাইতেছে ইসলাম শিক্ষাটাকে বন্ধ করে দিতে। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, ছোটবেলা আপনারা যখন স্কুলে পড়ছেন, ইসলাম শিক্ষার আমার একটা বই ছিল না? সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, 4 খলিফার জীবনী, ওমর রাদিয়াল্লাহু, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল। 1 এ 2 এ 3 তে ছিল কি ছিল না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা 3-4 এ একটা ঘটনা ছিল, বাচ্চা পাখির বাসা ভাঙিয়ে নিয়ে আসছে। রসুলের শিক্ষা বলছে বাসা ওখানে রাইখা নিয়ে আসো। এক ছেলে পাতা ছিঁড়ছে, বলছে পাতাটা কেন ছিঁড়লা? তোমার চুল টান দিয়ে দেখো, ব্যথা পাও না তুমি? গাছটা তো এভাবে ব্যথা পায়। এই শিক্ষাগুলো ছিল। এই শিক্ষা এখন আর আমাদের স্কুল কলেজে নাই। বর্তমান সমাজে আমাদের 7ম শ্রেণীতে যে শরীফ শরীফের কয়েকদিন আগে যে গেল, দেখেন শরীফ শরীফের গল্প বাংলাদেশে যেভাবে ঢুকাই দিচ্ছেন, জেন্ডার পরিবর্তন, ট্রান্সজেন্ডার। মুসলমান শিক্ষিত হওয়ার কারণে, ইসলাম শিক্ষা থাকার কারণে যারা এটার প্রতিবাদ করছেন, ওদের গোড়ায় কোরআন ছিল। কি ছিল বলেন? কি ছিল? যে প্রফেসর ব্রাক স্কুলের সর্বপ্রথম যিনি বই আন্দোলন করছেন, উনি খোঁজ নিয়ে দেখেন, ওনার পরিবার ছোটবেলা থেকে ওনাকে কোরআনের ট্রেনিং দেওয়াই দিচ্ছেন। যদি ওই স্কুলে তো আরো বেরাকের আরো শিক্ষক ছিল, সবাই তো করলো না, উনি কেন করলেন? যা দেখেন যে ওনার ভিতরে, দিলের ভিতরে কোরআন আছে। কি আছে? কোরআনের শিক্ষা আছে। যার কারণে দিলের ভিতরে কোরআনের শিক্ষা থাকলে কোনোদিন আপনি তাকে বেঈমান বানাতে পারবেন না। কি বানাতে পারবেন না? বেঈমান বানাতে পারবেন না। এই জন্য যখন কোনো মানুষ খ্রিস্টান হয়, কি হয়? কিভাবে খ্রিস্টান হয় জানেন না আপনারা? জানেন না? না জানলে জানেন। খ্রিস্টান যখন কেউ হয়, কোরআনকে নিচে রাইখা, কোরআনের উপরে পাড়া দিয়া, এরপর এ ধর্মকে চেঞ্জ করে সে অন্য ধর্মে যায়। আচ্ছা, যদি কোনো ছেলে ছোটবেলায় কোরআন পড়ে, ছোটবেলায় মক্তবে যায়, কোরআন পড়তে যায়, কোরআনকে চুমু দেয়, বুকে নেয়, চুমু দেয়, মুখে লাগায়, বুকে লাগায়, যে সন্তানটা ঘর থেকে ছোটবেলায় বুকের সাথে কোরআন লাগায় মক্তবে যায়, যে কোরআন পড়ে আসছে, এই সন্তানটা কোনোদিন কোরআনের উপরে পাড়া দিয়ে খ্রিস্টান হইতে পারবে? পারবে বলেন? কোনোদিন পারবে না। কারণ ও তো ছোটবেলায় কোরআনের মহব্বত ওর দিলের ভিতরে ঢুকাইছে। এখন যার দিলের ভিতরে কোরআন, খ্রিস্টান হয় কারা? যার দিলের ভিতরে কোরআন নাই, যার দিলের ভিতরে কি নাই? কোরআন নাই। যার কারণে ওর দ্বারা সম্ভব, কারণ ও তো কোরআন বুঝে না। কোরআন কি? কোরআনের শিক্ষা তো ওর দিলের ভিতরে নাই, ও বুঝে, এই জন্য বুঝেও না। পাড়া দিতে এটা বই, এই পাড়া দিছে। কিন্তু যে ছেলেটা ছোটবেলায় সকালবেলা মক্তবে গেছে, কোরআন বুকে নিয়া মক্তবে গেছে, কোরআনকে হাতেও নেয় না। কোন সময় নিয়েছে? সবাই কোরআনকে কোথায় লাগায়? বুকে লাগায়, রেহালদার হাতে ধরে নেয়, কিন্তু কোরআনকে কই নাই? বুকের সাথে ধরে ধরে যায়, পড়ে গেছে সাথে, হাইন্নালিল্লাহ, কোরআনকে উঠে বুকে লাগায়, চুমা খায়। আমার কি জানি ক্ষুদ্র হয়ে গেছে। এজন্য শিক্ষা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মাইন্ড, আমাদের দিমাগ চেঞ্জ হবে না। আমাদের দিমাগ তখনই চেঞ্জ হয়ে যাবে
যখন শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে দেবে। এই জন্য জাতিকে সতর্ক থাকা চাই। কোন জায়গা থেকে আসছিলাম মনে আছে আপনাদের? আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন এটা? বলেন, কে বলছেন এটা? আল্লাহ তাআলার রেজিস্ট্রেশনকৃত, আল্লাহ তাআলার ঘোষণা। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সকল মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে দিন দিন যে কোথায় যাইতেছি নিজেরাও বুঝতেছি না। এটার কারণ হলো আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। ধর্মীয় জ্ঞানটা না থাকার কারণে আমরা যে কোথায় যাইতেছি নিজেরাও কি করতেছি না, বুঝতেছি না। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোন আসমানে দেখা হইলেন? বলেন, কোন আসমানে? সপ্তম আসমানে দেখলেন। সপ্তম আসমানে আমাদের যে বাইতুল্লাহ যেখানে এখন আছেন বর্তমানে, ওই বরাবর ফেরেশতাদের একটা কাবা আছে, ওইটার নাম কি? বাইতুল মামুর। নাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সপ্তম আসমানে যখন ঢুকলাম, যায় দেখে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগায় বসে রয়েছেন। কি লাগায় বসে রয়েছেন? মানে হেলাল দিয়া বাইতুল মামুরের সাথে বসে রয়েছেন। আর এই যে নাবালক যে সন্তানগুলো মারা যায়, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো যারা মারা যায়, এরা কোথায় যায়? বলে সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওখানে থাকে, তিনি শিক্ষকতা করেন, তাদেরকে লেখাপড়া করান, তাদেরকে শিক্ষা দেন। ওই সপ্তম আসমানে সমস্ত শিশু বাচ্চারা সেখানে থাকেন। বলে আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বললাম, উনি আমাকে মারহাবা দিলেন, দোয়া করলেন। এরপরে এই বাইতুল মামুর, এটার আমরা দুনিয়ায় বাইতুল্লাহ তওয়াফ করি, আর বাইতুল মামুরে তওয়াফ করে কারা? যে আল্লাহ তাআলার সৈন্যবাহিনী কত, ফেরেশতা কত, এটা আপনাদেরকে এতটুকু বললে বুঝবেন যে আল্লাহ তাআলার ফেরেশতা কত, সৈন্যবাহিনী কত। বলে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। কতদিন? 70,000 ফেরেশতা তওয়াফ করে। আজকের দিন যারা তওয়াফ করে যাবে, কিয়ামতের আগে আর তাদের কোনোদিন সিরিয়াল পড়বে না। চিন্তা করেন তো আল্লাহ তাআলার সৈন্যবাহিনী ফেরেশতা কত, যে আজ যারা বাইতুল মামুরে তওয়াফ করে যায়, কিয়ামতের আগে আর কোনোদিন ওই ফেরেশতাদের সিরিয়াল আর আসবে? তাহলে চিন্তা করেন তো, পৃথিবীর শুরু লগ্ন থেকে, বাইতুল মামুরের শুরু লগ্ন থেকে যারা তওয়াফ করে আসতেছে আর যারা যাইতেছে, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। তাহলে আল্লাহ তাআলার সৈন্যবাহিনী ফেরেশতা কত, কোনো হিসাব আছে? এরপরে আল্লাহ তাআলা, রসুল বলেন, আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার কিনারায়। সিদরাতুল মুনতাহায় গেলাম, সেখানে যায় দেখলাম একটা বিশাল বড় একটা বড়ই গাছ। কি গাছ? বলেন, কি গাছ? বড়ই গাছ। বড়ই গাছের পানের মতো, আর এক একটা বড়ই ঝুলতেছে এক একটা বিশাল বড় ড্রামের মতো। কি বলো? বিশাল বড় একটা ড্রাম, মানে গোল আকার ড্রাম। আমাদের দেশে কি বলেন, ওই যে আগের দিনের মা দাদিরা যে চাল রাখতেন, ডাল রাখতেন, বিশাল বড় মাটির হাড়ি আছে না, হাড়ির মতো এক একটা বড়ই, ওখানে বড়ই গাছ ঝুলতেছে। তো এখান থেকে আমাকে বিদায় দেওয়া হলো। আমার সাথে যে আমাকে রফরাফ নিয়ে গেলেন, আমাকে কি নিয়ে গেলেন? বোরাক নিয়ে গেলেন। বোরাক সেখান থেকে বিদায়। এখন একটা প্রাণী আসছে রফরফ। কি রফ? রফরফ। বলে আমি চলতেছিলাম, আমার ভয় হইতেছিল। জিব্রাইল আমি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যাওয়া শেষ, এখন আপনি একা যেতে হবে। আমার যাওয়ার কি, এখান থেকে আর আমি যেতে পারবো না, এখন আপনার একা সফর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যাইতেছিলাম একা একা। এরপরে গেলেন রসুল, সেখানে একা গেলেন, মালিকের সাথে দিদার করলেন। এখানে আল্লাহ তাআলার সাথে দিদার করছেন, এখানে মতানক্য আছেন। এই প্রশ্ন আমাদের দরকার নাই। আল্লাহ তাআলাকে সরাসরি দেখছেন কি দেখেন না, এটা রসুলের ব্যাপার।
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা যেহেতু তার রসুলকে দিদার দেওয়ার জন্য নিছেন, কেউ বলছেন দেখছেন, কেউ বলে দেখেন না। না দেখলে তাহলে দিদার কেন করাইছেন? অবশ্যই করাইছেন, দুঃখের বছর। হ্যাঁ, তার মালিকের সাথে সে থাকলেন, কথাবার্তা বলেন, হাদিয়া দিয়েছেন, অবশ্যই দেখা সাক্ষাৎ হয়েছে। হাদিয়া না হলে দেখা সাক্ষাৎ কেমনে করলেন? আমরা যে আত্তাহিয়াতু বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। রাসূল যাওয়ার সাথে সাথে কি বললেন? আল্লাহ তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত। হে আমার রাসূল, হে আমার রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, অনেক কথাবার্তা হলেন, মালিকের সাথে দিদার হলেন, মোলাকাত করলেন। এরপরে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি, বিদায়ের পালা। কিসের পালা? বিদায়ের পালা। হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসুলকে বড় মর্তবার ভিতরে সবচেয়ে দামি 3টা জিনিস হাদিয়া দিয়েছেন। কয়টা বলেন? কয়টা জিনিস? 3টা জিনিস আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। 1 নম্বরে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া দিয়েছেন সূরাতুল বাকারার শেষের 2 অংশ, 2 আয়াত। সূরাতুল বাকারার শেষের 2 আয়াত জানেননি? 2 আয়াত কোনটা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। এই 2 আয়াত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় যদি এই 2 আয়াত পড়ে ঘুমা যায়, তো আল্লাহ তাআলা সারা রাতের জিম্মাদারি এই 2 আয়াতের উপরে চলে যায়। ওই ঘরে কোনো ক্ষতি হবে না, ওই ঘরে কোনো বিপদ আসবে না, ওই ঘরে কোনো বালা মুসিবত আসবে না যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় সূরা বাকারার 2 অংশ তেলাওয়াত করে ঘুমায়। যারা পারি তারা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব প্রতিদিন পড়ার জন্য, আর যারা পারি না এরা মুখস্থ করার চেষ্টা করো। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর হাদিয়া দিলেন, বললেন, রাসূল, এ আমার প্যারা মাহবুব, আমার হাবিব, ইয়া আমার হাবিব, আপনাকে আমি 3 নম্বর পুরস্কার দিলাম। আপনার কোনো উম্মত যদি আমার সাথে শিরক না করে, আমার সাথে যদি শিরক না করে, আমি আপনার ওই বান্দাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। শিরক করা যাবে না। শিরকের আলোচনা অন্য জুমায় করবেন ইনশাআল্লাহ। শিরক আমরা কোন সাথে শিরক করি, কিভাবে শিরক করি, কথায় শিরক করি, কাজে শিরক করি, চলায় শিরক করি, ফেন্দনে শিরক করি, কেমনে শিরক, শিরক কয় প্রকার, কত প্রকার শিরক, এগুলো আলোচনা বিস্তারিত পরে করবেন ইনশাআল্লাহ। তো 3টা হাদিয়া পাইলেন, রওনা করলেন, আসতেছেন। আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালামকে পার করে 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, পয়গম্বর, মালিকের কাছ থেকে দেখা করে আসলেন, বন্ধুর সাথে দেখা করে আসলেন, কি হাদিয়া দিছে? হাদিয়া দিছে এই দিছে। বলে আর কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার ভাই, আপনার উম্মত আমার উম্মতের চাইতে দুর্বল। আপনার উম্মত আমার উম্মতের চাইতে কি? দুর্বল। আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 2 ওয়াক্ত নামাজও তারা পড়তো না। আপনার উম্মতের চাইতে তারা শক্তিশালী ছিল। তারা সব দিক থেকে আপনার উম্মতের চাইতে তাদের শক্তি বেশি ছিল, কিন্তু তাদের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 2 ওয়াক্ত তারা পড়ে নাই। আপনার উম্মত আমার উম্মতের চাইতে কম দুর্বল, কম শক্তিশালী। অতএব আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার যান, মালিকের কাছ থেকে নামাজগুলো কমায় নিয়ে আসেন। পয়গম্বর চিন্তা করে, আসলেই তো কথা। আবার মালিকের সাথে গেলেন। কয়বার খেয়াল করবেন? একবার গেলেন, মালিকের কাছে বললেন, ও আমার দোস্ত, আমার উম্মত কমজোর, পারবে না। বলে ঠিক আছে, যাও, কমায় দিলাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায় দিলাম।
আবার মুসার কাছে আসলেন, কয়েক তো কমাইছে, বলে 5 ওয়াক্ত, বলে পারবে না, আবার যান। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন। মুসার কাছে আবার আসলেন, বলেন আবার পারবে না, আবার যান। আরো 5 ওয়াক্ত কমাইলেন, বলেন আর পারবে, আবার আসলেন, বললেন এও পারবে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, 20 ওয়াক্ত নাই, 30 ওয়াক্ত আছে, 4 বার গেলেন। আবার আসছে, বলে এও পারবে না, আবার যান। পয়গম্বর আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন, 5 বার 25 ওয়াক্ত নাই। আবার মুসার কাছে আসলেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত নাই, 6 বার গেলেন, 30 ওয়াক্ত নাই। মুসা বলে এও পারবে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, 35 ওয়াক্ত নাই। আবার গেলেন, আবার আসলেন, এভাবে যাইতে যাইতে মোট 9 বার গেছেন। কয়বার? 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ তাআলা কমায় দিলেন। মুসা আলাইহিস সালাম এবার বলেন আবার যান, এও আপনার উম্মত পারবে না। পয়গম্বর বলেন 9 বার গেছে, আর যাইতে পারবো না, এখন আমার লজ্জা লাগে। কি লাগে? আর কতবার যাবো? লজ্জা লাগে। এখানে একটা কথা আছে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না। এরপরে পয়গম্বর বলে আমি আর যাব না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও পয়গম্বর, আমি আপনাকে আমার কাছে আইনাম, আপনাকে হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। আপনি কমায়া 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 নিয়া নিয়া আমার কাছ থেকে 45 ওয়াক্ত নামাজ কমায় নিলেন। ও হাবিব, আমি যে আপনাকে ভালোবাসি, আমি যে আপনাকে মহব্বত করি, আমি যে আপনাকে যেটা হাদিয়া দিলাম এটা তো আমি ফিরায় নিতে পারি না, এটা তো আমি ফিরায় নিতে পারি না। বড় রাজা হাদিয়া দেয়, ওটা ফিরায় নেয় না। বড় রাজা হাদিয়া দেয়, ওটা ফিরায় নেয় না। ও আমার হাবিব পয়গম্বর, আমি যে আপনাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, আপনার কোন উম্মত যদি আপনার মহব্বতে, আমার ভালোবাসায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। এদিকে আবার মুহাদ্দিসিন বলেন, আল্লাহ চাইলে তো শুরুতেই কমায়া সব দিতে পারতেন, বারবার কেন রাসূলকে নিলেন? কি আসে কি আসে না? আল্লাহ চাইলে তো সবই করতে পারতেন। প্রথম যখন গেছেন আল্লাহ জানতেন যে আপনি আমার কাছে 9 বার আসবেন, দরকার নাই 9 বার আসার, আপনার আমি একবারে কমায় দেই। আল্লাহ জানতেন কি জানতেন না? মুহাদ্দিসিন বলেন না না, আমার মালিক পয়গম্বরকে এত ভালোবাসে, আমার মালিক চাইতেছে বারবার আমার দোস্ত আমার কাছে আসবে, আর আমার দোস্তরে আমি বারবার দেখব। ভালোবাসার মানুষ যখন কাছ থেকে যায়, তারা কি যাইতে দেয়? বলে আরেকটু থাকো, আরেকটু পরে যাও, তোমার আরেকটু দেখি, তোমার আরেকটু দেখি, তুমি একটু পরে যাও। আল্লাহ তাআলা বলেন, মুহাদ্দিসিন বলেন একবারই দিতে পারতেন, দেয় না কেন? বলে 9 বার নিছেন। বলে আমার দোস্তরে আমার ছাড়তে মনে চায় না, আমার দোস্তরে আমাকে বিদায় দিতে মনে চায় না, এজন্য আমি বারবার 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 9 বার পর্যন্ত আমার বন্ধুরা আইনা আইনা আমার কাছে আইনা আইনা সরাসরি আমার সামনে বসায় আমি আমার বন্ধুরে দেখছি। ভালোবাসা। বলে ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, কিন্তু আমার রাসূল আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ। কি বলছেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। কিন্তু খলিলুল্লাহর ভিতরে আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে। বলে কি পার্থক্য? আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলছে, মুহাম্মদ বলছে আমার হাবিবুল্লাহ, ইব্রাহিমকে বলছে আমার খলিলুল্লাহ। খলিলুল্লাহ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, আর মুহাম্মদ আমার বন্ধু। পার্থক্য কি? বলে পরীক্ষা দিয়া উত্তীর্ণ হওয়ার পরে যে বন্ধু হয় তাকে বলে খলিলুল্লাহ, আর পরীক্ষা ছাড়াই যাকে বন্ধু বানায় নেওয়া হয় তিনি হলেন হাবিবুল্লাহ। আমার রসুলকে পরীক্ষা ছাড়াই আল্লাহ বন্ধু বানায় নিছেন। আমার রসুলকে পরীক্ষা ছাড়াই কি
বন্ধু বানায় নিছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন পরীক্ষা দিয়া দিয়া খলিলুল্লাহ হয়েছেন। সন্তানকে ছুরির নিচে শোয়া, স্ত্রী সন্তানকে ওই বাইতুল্লাহর কিনারায় জনব মানবীন এলাকায় রাইখা, পানিবিহীন খাদ্যবিহীন রাইখা, শূন্য মরুভূমিতে রাইখা বনবাসে দিয়া সন্তান যখন বড় হয়েছে, বলে বড় হওয়ার পরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা আদেশ করছে এবার বড় সন্তানটাকে তোমার ছুরির নিচে ঢুকায় দাও। বলে পরীক্ষা কইরা 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 আল্লাহ তাআলা ইব্রাহিমকে বানাইছে খলিলুল্লাহ। আর আমার হাবিবকে আল্লাহ তাআলা কোনো পরীক্ষা ছাড়াই আমার আল্লাহ তাআলা মুহাম্মদকে বানায় দিছে হাবিবুল্লাহ। আপনি আমার বন্ধু, সরাসরি বন্ধু, কোনো পরীক্ষা নাই। এরপরে আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠাইলেন দুনিয়ায়। এর মাঝখানে কিন্তু কি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজ সওয়াব পাওয়া যায়? বলেন কয় ওয়াক্ত নামাজ সওয়াব পাওয়া যায়? শুধু কি তাই, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ায় 5টা পুরস্কার দিবেন। কয়টা? কিন্তু আমরা কোথায় আছি? হ্যাঁ, কোথায় আছি আমরা? আহা, নামাজ তো নাই, নামাজ নাই। বলে প্রথম পুরস্কার হলো দুনিয়ার ভিতরে, বান্দা তুমি যেই জিনিসের জন্য পাগল ওই জিনিস আল্লাহ তাআলা বিনা মাধ্যমে তোমার কাছে পৌঁছায়া দিবেন। কি দিবেন তোমার কাছে? রিজিক পাঠায় দিবেন। রিজিক পাঠায় দিবেন। আপনি মাথার গাম পায়ে ফালাইয়া সারাদিন কষ্ট ক্লাস কইরা, রাতের ঘুম বন্ধ কইরা, কষ্ট কইরা শুধু রিজিক তালাশ করেন। আপনার স্ত্রীর খানা খাওয়াইবেন, আপনার সন্তানদের সুখে রাখবেন, টাকা কামাই করতেছেন। আল্লাহ তাআলা বলেন, আলা বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা আমার গায়বে খাজানা থেকে তোমার কাছে অটোমেটিক রিজিক পৌঁছাইয়া দিব। কিন্তু আমাদের নামাজ নাই। কি নাই? বলেন কি নাই? নামাজ আছে আলহামদুলিল্লাহ। এই যে এখন মসজিদে জুমার নামাজে আমরা যারা আসছি, এই জুমার নামাজ আমরা যারা আসছি, বলেন ফজর আমরা কই আছিলাম? কোথায় আছিলাম? এলাকা থেকে কি অন্য জায়গায় ছিলাম? এই এলাকায় লোকগুলো এলাকায় ছিল না? আলহামদুলিল্লাহ। হয়তো কেউ পানি কাদা রাস্তায় ময়লা এসে দেখে ঘরে বসে নামাজ পড়ছেন, হ্যাঁ। কিন্তু আশপাশে যারা আছেন আলহামদুলিল্লাহ, মসজিদে সকালে কয় কাতার হয়েছে? ইমাম সাহেব, হুজুর, মসজিদ সাহেব 3 কাতার হয়েছে আলহামদুলিল্লাহ। এত লোক এখন দেখবেন দোতলা ভরে যেতেছে, 3 তলা ভরে যেতেছে, মাশাআল্লাহ। এই লোকগুলো আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে রিজিক আল্লাহ তাআলা দিবেন, কোথা থেকে দিবেন বলেন? আপনি যদি মালিকের কাছ থেকে জোর করে নিতে চান পাবেন? মালিকের কাছ থেকে জোর করে কিছু নিতে পারবেন? আল্লাহ বলছে জোর করে তো তুমি পাবা না, তোমার রিজিকে বরাদ্দ যা আছে সেটা পাবা। নামাজটা পড়লে হালাল ভাবে পাইবা। তুমি কিভাবে পাইবা? হালাল ভাবে পাইবা। কিন্তু তুমি নামাজ না পড়ে হারাম ভাবে উপার্জন করার কি দরকার আছে বলেন? এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন। বলেন কি, কোথায় আসলেন? জমিনে আসার পরে পরদিন সকালবেলা অনেক কিছু আপনাদের মাঝখানে ছাইড়ে দিছি। আল্লাহ তাআলা পয়গম্বরকে রাতেই পাঠাই দিয়েছেন। আয়েশা তো সুবহে সাদেকের সময় নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন। এই সকালবেলা বাইতুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে রয়েছেন। আল্লাহ তাআলা মেরাজ যে করছেন এটা প্রকাশ করে দিতে হবে না? বসে রয়েছেন, সর্দার লিডার সাহেব আসছেন। লিডার কেরা? আবু জাহেল। কে? মক্কার লিডার আবু জাহেল আসছেন পয়গম্বরের কাছে। আয়েশা বলে, কেউ ভাতিজা একা একা বসে রয়েছো, কি ব্যাপার? কয় চাচা আজকে একটা ঘটনা আমার রাত্রে আমার সাথে ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে আমি রাত্রে, চাচার কাছে কি বলতেছে এখন বলা শুরু করছে। বলে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে আছি। আবু জাহেল শুইনা জিহ্বায় কামড় দিয়া বলে, হায় হায় রে মোহাম্মদ, তুমি এটা কি বলো? তোমার মাথা ঠিক আছে নি? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস যাইতে লাগে কয়েক হাজার মাইল দূরত্ব, যেখানে যাইতে 15 দিনের উপরে বেশি সময় লাগে। এই রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছো।
কেমনে আসছো, এটা কেমনে সম্ভব? এটাও কি সম্ভব নাকি? এটাও সম্ভব নাকি? এই যে আবু জেহেলের কাছে বলছে, মুহূর্তের ভিতরে সারা মক্কা নগরীতে খবর হয়ে গেছে। মুহূর্তের ভিতরে কি হয়ে গেছে? মুহূর্তের ভিতরে বাইতুল্লাহর কাছে লোক জড়ো হয়ে গেছে। মুহাম্মদ আগে যা পাগল আছিল নাউজুবিল্লাহ, আজকে থেকে দেখে আরো বেশি পাগল হয়ে গেছে। বলে কেমনে? বলে এক রাত্রে অল্প সময় রাখি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছে। আগে যা ভাবতাম এখন দেখে আরো বেশি পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ। কি বলেন? এটাও কি সম্ভব? এটা সম্ভব নাকি? অসম্ভব জিনিস না? কথা বলেন, অসম্ভব জিনিস না? ওই জমানেকার রকেট বিমানের কামান টামান আসিল নাকি? নাই, কিছু নাই। ওই 1400-1500 বছর আগে যদি আপনি বলতেন, আপনাকে যদি বলতেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে মাত্র 6 ঘন্টায় আপনি কোথায় যাবেন? সৌদি আরব যাবেন, মানুষে আপনার পিটাইয়া মাটির উপরে থাকতেন না, জ্যান্ত কবর দিয়ে পিটিয়া, যেখান থেকে 3 মাস যাইতে লাগে 3 মাস আইতে লাগে। কি 3 মাস যাইতে 3 মাস আইতে? এই জায়গায় তুমি 6 ঘন্টা যাইব মানুষ, যে বলতো হ্যাঁ কি আস্থা রাখতো না 1400 বছর আগে। কিন্তু এখন কয় মাসে যায়? 6 মাসের জায়গায় কয় ঘন্টা যায়? 6 ঘন্টা যায়। আরো দ্রুত আসতেছে, আরো দ্রুত আসতেছে, আরো দ্রুত বের হইতেছে। এটাও কি সম্ভব? কিন্তু সবাই, সব কাফেররা, এখন তো সব কাফের জড়ো হয়ে গেছে পয়গম্বরের কাছে। বলে কি হায় হায় পাগল হয়ে গেল নাকি? এটা কি সম্ভব নাকি? আমার মালিক যদি সম্ভব করে, সম্ভব হতে পারে কিনা? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? সব কাফেররা চলে আসছে। আয়েশা বলে পয়গম্বর তুমি কি কি দেখছো, কি কি দেখছো, কি কি দেখছো, বলো বলো বলো। বলে আমাদের এলাকা থেকে 15 দিন আগে একটা কাফেলা বের হয়েছে। তুমি যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস যে থাকো, বলো ওই কাফেলা এখন কোথায় আছে? ওই কাফেলা এখন কোথায় আছে? তুমি বলো বাইতুল মাকদাসে গেছো না? তাহলে তোমার কটা প্রশ্ন করি, তাহলে তো তুমি বলতে পারলে আমরা বুঝতে পারো আসলে তুমি বাইতুল মাকদাসে গেছো। বলো বাইতুল মাকদাসে দরজা কয়টা আছে? জানালা কয়টা আছে? বাইতুল মাকদাসের ভিতরে খুঁটি কয়টা আছে? বলো। আচ্ছা, আমি একদিনের জন্য চট্টগ্রাম গেলাম। কোথায়? আমি একদিনের জন্য মনে করেন গেলাম এক জায়গায়, মনে করেন যে আমি মাহফিলে যাই, রাস্তায় কোনো মসজিদে নামাজ পড়ি। এখন কেউ যদি বয়ানের ভিতরে, হুজুর আপনার বয়ান পরে শুনবো, থামেন আপনি, আপনার মসজিদে নামাজ পড়ছেন কোন জায়গায়? মাগরিব। বললাম অমুক মসজিদে। হুজুর আপনি বলেন, তাই আপনি নামাজে পড়ছেন আমরা বিশ্বাস করি না, আপনার নামাজে পড়ছেন বিশ্বাস করি না। আচ্ছা বলেন ওই মসজিদের দরজা কয়টা, জানলা কয়টা? যদি বলতে পারেন তাহলে মনে করো যে আপনি মাগরিব নামাজ পড়িয়েছেন। আমি মাগরিব নামাজ পড়তে ঢুকে গিয়ে ওই মসজিদ জানলা দরজা এগুলো গুনছি। হ্যাঁ, এখন না বলতে পারলে, আমি তো নামাজ পড়ছি, আর আপনি বলতে পারলেও আপনি বিশ্বাস করবেন, না বলতে পারলে আর নামাজে পড়ছি এটা না বিশ্বাস করলে কিছু করার নাই। বাইতুল মাকদাসে গেছেন, কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা খুঁটি, এটা কি রাসূল গুনছেন নাকি? বলেন কাফেররা তো পয়সা নাই, আরে তো কেমন জ্বালানটা জ্বালাইছে মনে করেন। পয়গম্বর নিরাশ হইয়া কেমনে বলবে বলেন? এগুলো কি গুনছে? আল্লাহ তাআলা বলে হাবিব আমার, আমি আপনারে আমার কাছে নিয়ে আসছি। কাফেররা আপনারে প্রশ্ন করতেছে, আপনি বেইজ্জত হবেন। আমি মালিক তো আমার বন্ধুরে বেইজ্জত কইরে দিতে পারি না। রাসূল বাইতুল্লাহ থেকে একটু দূরে যাইয়া একা একা দাঁড়ায় রইছেন, একা একা দাঁড়াইছেন, মনটা বড় খারাপ। এমন সময় হঠাৎ কইরা পয়গম্বর তাকায়া দেখে বাইতুল মাকদাস রাসূলের চোখের সামনে হাজির। আল্লাহ তাআলা বলে হাবিব আমার, কাফেরদের ডাক দিয়ে বলেন তোমরা বাইতুল্লাহ সম্পর্কে আমার জিজ্ঞেস করো, বাইতুল মাকদাসের কি জানতে চাও আমারে জিগাও। কাফেররা বলে বাইতুল মাকদাস দরজা কয়টা? ফেরেশতারা বাইতুল মাকদাস ঘুরায় ঘুরায় দেখাইতেছে, রাসূল দরজা গুইনা গুইনা বলতেছে বাইতুল মাকদাসের দরজা এই কয়টা? বলে বাইতুল মাকদাসের জানালা কয়টা? ফেরেশতারা বাইতুল মাকদাস ঘুরাইতেছে, বলে বাইতুল মাকদাসের জানালা হলো এই কয়টা? বলে খুঁটি কয়টা? এই কয়টা? বলে বাতি কয়টা? এই কয়টা? বলে ছিদ্র কয়টা? এখানে এখানে কেমন আছে? বলে সব বইলা দিছে। সব বইলা দেওয়ার পরে কাফেররা থ হয়ে দাঁড়ায় রয়েছে। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আর আমার রাসূল কেমনে বলছে
বলে এটা সম্ভব, আমার মালিক আমার রসুলকে বেইজ্জত করতে চায় নাই। আমার রসুলকে আমার মালিক বলেন, আপনাকে আমি দুনিয়ার জমিন থেকে আমার কাছে নিয়ে আসলাম, বাইতুল মাকদাসের খবর যে বলতে না পারেন, এটা তো হতে পারে না। ভালোবাসার মানুষটাকে কেমন আল্লাহ তাআলা ভালোবাসেন। সবাই সামনে বাইতুল মাকদাস গুইনা বইলা দিচ্ছেন, এই 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 দেখো এই বাইতুল মাকদাস। কাফেররা থ হয়ে গেলেন, কি হয়ে গেছেন? বাইতুল্লাহ সব বইলা গুইনা দিলেন। কেন? বলে রসুল আপনার অন্তর থেকে দুঃখ দূর করার জন্য আমি মেরাজ করাইছি, আপনার দিলের ভিতরে কষ্ট দেওয়ার জন্য কিন্তু মেরাজ করাই নাই। আপনারা যারা আগে আসছেন কেন মেরাজ করাইছেন বলতে পারেন? আল্লাহ তাআলা রসুলকে মেরাজ কেন করাইছিলেন? রসুলের অন্তর থেকে কষ্ট দূর করার জন্য। কি কষ্ট? বলে ওই বছর আমল হুজুনের বছর রসুলের প্রিয়তম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। রসুলের চাচা আবু তালেব যিনি তাকে পাহারা দিতেন তার ইন্তেকাল হয়ে গেছে। বলে প্রিয় মানুষগুলো এক বছর চলে গেছেন, রসুল চতুর্দিক থেকে মুমূর্ষ হয়ে গেছেন, ভাঙে পড়ছেন, দিলের ভিতরে কষ্ট জায়গা গেছে। আল্লাহ তাআলা বলে রসুল আপনি যতটা কষ্ট পাইছেন এর চাইতে আমি বেশি আপনাকে খুশি করব, এই খুশি করার জন্য আমি আপনাকে আমার সাথে মেরাজ করাইলাম। মেরাজ করাইবার পরে আপনি দুনিয়ায় যাওয়ার পরে কাফেররা আপনার কষ্ট দিবে, তা তো আমি সহ্য করতে পারি না। আমি বাইতুল মাকদাসকে আমি আপনার সামনে হাজির কইরা দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে কয়েক নামাজ নিয়ে আসলেন বলেন? 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমাদের উপর ফরজ হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আগামী জুমায় বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দেখছেন, জাহান্নামে কি দেখছেন, জান্নাতে কি দেখছেন, কি কি দেখছেন, কাদেরকে দেখছেন, কোন কোন লোকদেরকে দেখছেন, অনেকগুলো কয়েকটা জিনিস বলবো। যারা যারা গুনাহ করছেন, কে কোন গুনাহ করছেন, কোন অবস্থায় দেখছেন, সকলখুরি করা কি অবস্থা, জেনাকারীর কি অবস্থা, ঘুষখোরের কি অবস্থা, হারাম করে কি অবস্থা, গীবতকারীর কি অবস্থা, আল্লাহ তাদের কি অবস্থায় দেখছেন, বেনামাজিকে কোন অবস্থায় দেখছেন, দুনিয়াদারি বক্তাদেরকে ওলামা একরামদের কি অবস্থা দেখছেন, আগামী জুমায় বলবে ইনশাআল্লাহ। আপনারা একটু আগে আগে আসলে একটু ভালো হয়, কি বল ঠিক না? আগে আগে আসতে ভালো হয় না? মসজিদে জুমার দিন বলেন, জুমার দিন আজানের পরে দুনিয়ার সমস্ত কাজ করা হারাম। জুমার দিনে নামাজের আজানের পরে দুনিয়ার সমস্ত কাজ করা কি বলেন? বলেন কি? হারাম। কিন্তু আমরা কি করি? আজানের পরে গোসলখানায় ঢুকি। আজানের পরে কোথায় ঢুকি? আজানের পরে গোসলখানায় ঢুকি গোসল করতে। এরপরে আসি আস্তে আস্তে, যে ইমাম সাহেব তো বয়ান করতেছে, বয়ানটাও বন্ধ করে দেওয়া দরকার মাইকের, কারণ আম্মা জান্না বয়ান শোনে, নালে আমরা বয়ানটা বন্ধ করে দেবো। অনেক মা বোনরা আছেন যে আলহামদুলিল্লাহ ঘরে বসে বসে বয়ান শোনেন, নাহলে আমরা মাইক বন্ধ করে দিতাম। ওখানে ঘরে বসে বসে আজানের পরে গোসলখানা ঢুইকা এরপরে ইমাম সাহেব বয়ান বন্ধ করলে মনে করছে এখন তো ইমাম সাহেব নামাজ বয়ান বন্ধ করছে, এখন যাই মসজিদে দৌড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক করার তৌফিক দান করে বলেন আমিন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। ওর ভিতরে একজন হলেন যার দিল মসজিদের সাথে সম্পর্ক থাকে।